ক্লাস 3। আজ আমি তোমাদের সপ্তম অধ্যায়ের দশমিক সংখ্যা বিষয়ক যে গণিতগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের বইতে যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো যে অঙ্কগুলো তার কিছু অঙ্ক নিয়ে আমি দেখাবো। আর তোমরা প্রতিদিন যেমন খাতা পেন নিয়ে তৈরি থাকো, আজও সেভাবে খাতা পেন নিয়ে তৈরি হও। আর আমি বোর্ডে এই তোমাদের অনুশীলনীর কিছু অঙ্ক এখান থেকে বেছে বেছে নিয়ে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা সেগুলোকে ভালো করে লক্ষ্য করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দশমিক সংখ্যাটা কি বা দশমিক কোথায় কিভাবে ব্যবহার হয় সেটা একটু দেখে নেব। আমরা পূর্বের ক্লাসে ভগ্নাংশ শিখেছিলাম। সেখানে আমরা কিছু ভগ্নাংশ এমন পেয়েছি যেখানে এরকমটি একটি বিষয় ছিল। ধরো এটাকে আমরা বলার সময় কিভাবে করব, 7 10 বলবো, আর যখন কথায় লিখবো তখন কি লিখবো, সমান 10 ভাগে 7 ভাগ। কিন্তু যদি এমন কোনো সংখ্যা তোমরা পাও, ধরো এই রকমটি আছে, এটিও একটি ভগ্নাংশ, তবে এই ভগ্নাংশের রূপটা একটু আলাদা। কেন কি এখানে দেখা যাচ্ছে পাশে একটি সংখ্যা রয়েছে, তারপরে একটি ভগ্নাংশ রয়েছে। এই রকম ভগ্নাংশগুলিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশে তুমি একটি সবসময়ের জন্য পূর্ণ সংখ্যা পাবে। এই যে 3, যেটি একটি পূর্ণ সংখ্যা, সবসময়ের জন্য একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে মিশ্র ভগ্নাংশগুলির ক্ষেত্রে। আরেকটি থাকবে প্রকৃত ভগ্নাংশ। কি করে বুঝলাম? লব ছোট হর বড় যদি এমন হয়, তাহলে সেই ধরনের ভগ্নাংশগুলিকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এটি একটি ভগ্নাংশ যেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থাকলে সেখানে অবশ্যই আমরা একটি পূর্ণ সংখ্যা পাবো এবং একটি প্রকৃত ভগ্নাংশ পাবো। এই দুটো ভগ্নাংশের সংযুক্ত রূপটাই হলো একটি মিশ্র ভগ্নাংশ। এই দুটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের যোগফলই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার আমি কি করব, এই সংখ্যাটিকে অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। কি করে চলো দেখা যাক। এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? আমরা বলবো 3 পূর্ণ 7 10। কথায় যখন বলবো, মুখে যখন বলবো, আমরা যেটা করবো তখন আমাদের বলতে হবে 3 পূর্ণ 7 10। কিন্তু যখন আমরা খাতায় লিখবো, তখন আমাকে কথায় যখন লিখতে হয় তখন লিখতে হবে 3 পূর্ণ সমান 10 ভাগে 7 ভাগ। তো এবার দেখে নিই, এই মিশ্র ভগ্নাংশটিকে আমি দশমিকে যদি প্রকাশ করি তাহলে কিভাবে লেখা হবে। আমার দেওয়া হয়েছিল 3 পূর্ণ 7 10। এটিকে দশমিকে প্রকাশ করলে আমি পাবো 3.7। এইরকমটা পাবো। কেন এরকমটা লেখা হলো? আসলে এই যে 3 এটা তো পূর্ণ সংখ্যা, আর 7 10 এটা একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশ সংখ্যাটি থেকে আলাদা করে বোঝানোর জন্য বা দেখানোর জন্য তোমার ওই পূর্ণ সংখ্যাটার পরে একটি বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই বিন্দুটাকেই বলা হয়
দশমিক বিন্দু। কি বললাম, একটি মিশ্র ভগ্নাংশকে যখন আমি দশমিকে রূপান্তর করলাম তখন আমি লিখেছি 3, একটা বিন্দু দিয়ে 7 লিখেছি। এই বিন্দু যে চিহ্নটা ব্যবহার করা হলো এটাকেই বলা হচ্ছে দশমিক বিন্দু। কেন এমনটা হয়েছে, ওই যে বললাম আমাদেরকে যখন আমরা পড়বো তখন আমাকে বলতে হবে 3 পূর্ণ 7 10। যখন কথায় লিখবো তখন লিখতে হবে 3 পূর্ণ সমান 10 ভাগে 7 ভাগ, বা এভাবেও কেউ বলতে পারে 3 পূর্ণ 7 দশাংশ, 3 পূর্ণ 7 দশাংশ। অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যাটি রয়েছে এই পূর্ণ সংখ্যাটিকে ভগ্নাংশ সংখ্যাটি থেকে পৃথক করার জন্য বা তাকে আলাদা করে দেখানোর জন্য তার পূর্ণ সংখ্যাটির পরে অর্থাৎ একক 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 যে অঙ্কটি রয়েছে তারপরে এই চিহ্নটা নিতে হয়। এইভাবে এটি হয়ে গেছে 3.7। এইভাবে তোমাদের আরো অনেক অন্যান্য উদাহরণ দিয়ে তোমরা বাড়িতে অভ্যেস করবে। দেখো আমার একটা অঙ্ক এরকম আছে 9/10। এখানে কিন্তু শুধুমাত্র একটি ভগ্নাংশ, এবং এই ভগ্নাংশটা কই তোমরা বলো তো কি ধরনের ভগ্নাংশ? এটি একটি প্রকৃত ভগ্নাংশ। কি করে বুঝলাম? কারণ এর লব ছোট হর বড়। যদি লব ছোট হয় হর বড় হয় সেক্ষেত্রে ওই ভগ্নাংশটিকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। একে যদি তুমি দশমিকে প্রকাশ করো তাহলে কি লিখবে? এটাকে এভাবেও পড়া যেতে পারে 9, নিচে 10 আছে যেহেতু 9 দশাংশ, অর্থাৎ দশমিক বিন্দুর পরেই 9 আসবে। এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, এই কারণে এই দশমিক বিন্দু যেটি রয়েছে তার আগে কোনো সংখ্যা নেই। তোমরা চাইলে একটি শূন্য বসিয়ে দিতে পারো। যদি তোমাদের এই রকমটা থাকে, ধরো 3 পূর্ণ 6/10, এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি পূর্ণ সংখ্যা আছে 3 পূর্ণ 6 দশাংশ। তাহলে 3 একটি পূর্ণ সংখ্যা, তারপরে কিন্তু ভগ্নাংশ শুরু হয়ে গেছে, তার মানে 3-এর পর একটি বিন্দু ব্যবহার করতে হবে যেটাকে আমরা দশমিক বিন্দু বলি, তারপরে তুমি 6 লিখে দিতে পারো। এইভাবে করতে পারো। এবারে তোমাদেরকে আমি একটি ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তাতে করে তোমাদের সুবিধা হবে। ছকটি অনেকটা এইরকম, একক, দশক, শতক, হাজার এই পর্যন্ত নিলাম। এককের ডান দিকে আমি লিখব দশমিক বিন্দু, তারপরে ঘরটা দশমাংশ, তারপরে ঘরটা শতাংশ, এরপর আরেকটি হবে সহস্রাংশ। এইভাবে মোটামুটি আমরা একটা ছক বানিয়ে নিলাম। এবারে আমাকে একটি ভগ্নাংশ এইরকম দেওয়া আছে যেটি 15 পূর্ণ 1 শতাংশ, বা আমরা এভাবে বলতে পারি 15 পূর্ণ 1/100। আমরা যদি এটাকে কথায় লিখি তাহলে আমাকে লিখতে হবে 15 পূর্ণ সমান 100 ভাগের 1 ভাগ। তো দেখা যাচ্ছে এখানে একটি পূর্ণ সংখ্যা বর্তমান যেটি হচ্ছে 15। তো পূর্ণ সংখ্যাগুলিকে সবসময় দশমিক বিন্দুর বাম দিকে লিখতে হবে। তাহলে 15 এখানে এককের অঙ্ক 5, দশকের অঙ্ক কিন্তু 1 লিখে দেব। আর তারপরে কিন্তু ভগ্নাংশ সংখ্যাটা শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটি থেকে পূর্ণ সংখ্যাটিকে আমি পৃথক করার জন্য একটি দশমিক বিন্দু বসিয়ে নিলাম। তারপর আছে 1
শতাংশ, অর্থাৎ তোমাকে শতাংশের ঘরে 1% যেহেতু শতাংশের ঘরে 1 লিখে নেবে আর এখানে একটি শূন্য বসিয়ে দেবে। এইভাবে তোমাকে এই ঘরটি পূরণ করতে হবে। আমি আরেকটি উদাহরণ নেব, যেটি দেওয়া আছে 12%। আমরা যদি এটাকে কথায় লিখি, আমাকে লিখতে হবে সমান 100 ভাগের 12 ভাগ। যখন এটাকে আমি উচ্চারণ করে পড়বো তখন পুরো 12/100 বা 12%। এখানে কিন্তু এর সামনে, এটা একটা ভগ্নাংশ, এর সামনে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে 12% যেহেতু, তাহলে আমাকে এককের ঘরে কোনো সংখ্যা আসছে না, যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নেই। 12%, তাহলে শতাংশের ঘরে 2 নিয়ে নাও, তার আগের ঘরটাতে 1 নাও এবং তারপরে তুমি দশমিক বিন্দু বসিয়ে দাও। তোমরা মনে করলে এখানে সামনে শূন্য নিতে পারো। এভাবে আমাকে সব তৈরি করলে অঙ্কগুলো সহজ এবং সুবিধেই হবে। আমি আরেকটি উদাহরণ দেখাবো, যেখানে বলা হচ্ছে 5434 পূর্ণ 5/100। আমি যদি এটাকে উচ্চারণ করে পড়ি তখন আমাকে বলতে হবে 5434 পূর্ণ 5/100 বা 5434 পূর্ণ 5%, এটা বললেও হবে। আর যদি এটাকে কথায় লিখতে চাই তখন আমরা কিন্তু লিখতে হবে 5434 পূর্ণ সমান 100 ভাগের 5 ভাগ। এখানে কিন্তু একটি পূর্ণ সংখ্যা বর্তমান আর তারপরে আছে একটি ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটি থেকে এই পূর্ণ সংখ্যাটিকে পৃথক করার জন্য আমাকে একটি দশমিক বিন্দু অবশ্যই দিয়ে তাকে আলাদা করতে হবে। তাহলে এখানে যেহেতু 5434, তাহলে আমি এখানে হাজারের ঘরটিতে 5 লিখলাম, শতকের ঘর সোজাসুজি 4 লিখলাম, দশকের ঘরে সোজাসুজি 3 আর এককের ঘরে সোজাসুজি 4। ভগ্নাংশ সংখ্যাটি থেকে পৃথক করার জন্য দশমিক বিন্দুটি নিয়ে নিলাম। তারপর আছে 5%, অর্থাৎ শতাংশের ঘরে আমি 5 লিখবো, তার ঘর সামনের ঘরটা ফাঁকা থাকবে না, শূন্য নিয়ে নিতে হবে। এইভাবে পূরণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বই থেকে এই যে ছকগুলো দেওয়া আছে এটা নিজেরাই এবার করতে পারবে বলে আমি মনে করি। তোমরা বাড়িতে অবশ্যই এটা করবে। আমাদের এই বিষয়ে এই ভগ্নাংশ করতে গিয়ে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে। মনে করো আমাকে 2.77 একটি দশমিক সংখ্যা দেওয়া আছে, আমি এটিকে ভগ্নাংশে নিয়ে আসতে চাইছি। কিভাবে নিয়ে আসবো? এই দশমিক বিন্দুর আগে একটি পূর্ণ সংখ্যা আছে, সেই পূর্ণ সংখ্যাটিকে তুমি প্রথমে লিখে নাও, তারপর একটি রেখাংশ দিয়ে দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলোকে লব হিসাবে বসাও। আর হর কিভাবে হবে? দশমিক বিন্দুর জন্য তুমি 1 নেবে আর দশমিক বিন্দু পরে যে কটি সংখ্যা থাকবে তার জন্য ততগুলো শূন্য। আমার দশমিক বিন্দুর পরে দুটি সংখ্যা আছে বা দুটি অঙ্ক আছে, তাই আমি দুটো শূন্য ব্যবহার করেছি। আমরা দশমিক সংখ্যা থেকে বা দশমিক ভগ্নাংশ থেকে এইভাবে মিশ্র ভগ্নাংশে আসতে পারি। যদি আমাকে এইরকম একটি সংখ্যা দেওয়া হয় তাহলে আমি কিভাবে করব? ধরো আমাকে দেওয়া হয়েছে 0.79, আমি কিভাবে এটা করব? এই দশমিক বিন্দু, এটা রেখাংশ টেনে নাও, দশমিক বিন্দুর জন্য হরটাকে বানিয়ে নিচ্ছি
দশমিক বিন্দুর জন্য 1 নেব, আর দশমিক বিন্দুর দুটি অঙ্ক আছে তাদের জন্য দুটি শূন্য নেব, আর দশমিক পরে 7 আর 9 কে লব হিসাবে ভাববো। এইভাবে আমি ভগ্নাংশ দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে আসতে পারি এইভাবে। এই সঙ্গে সঙ্গে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন এগুলো উচ্চারণ করে পড়বো তখন আমি কিভাবে পড়বো, আমি এইভাবে পড়বো 2.77। কখনোই 77 বলা যাবে না, পৃথক পৃথক ভাবে উচ্চারণ করতে হবে। 2.77 এটা কিভাবে পড়বো, 0.79, কেমন এইভাবে আমাকে পড়তে হবে। মনে করো আমাকে একটি দশমিক সংখ্যা এইরকম দিয়েছে আর বলছে কথায় লিখো, আমি কিভাবে লিখবো? প্রথমে পূর্ণ সংখ্যাটা দেওয়া আছে 12, 12 কথাটা লিখবো 12, তারপরে দশমিক কি লিখবে এবারে? হ্যাঁ 1 2, 12 দশমিক পৃথক ভাবে উচ্চারণ করতে হবে, 12.12। আরেকটু মনে করো এইভাবে দেওয়া আছে 2.77, বলেই দিলাম। লেখার সময় কিভাবে লিখবো? 2.77, 2.77 এইভাবে লিখতে হবে। বাড়িতে তোমরা প্রচুর ছক, এখানে ছকে অনেক অঙ্ক আছে, তোমরা বাড়িতে অভ্যেস করবে। আমি লাস্ট একটু অঙ্ক দেখাচ্ছি। 200 দশমিক সংখ্যাটা আমার এরকম দেওয়া আছে, আমি এটাকে ভাষায় লিখবো, সাধারণ ভাষায় লিখবো। কিভাবে লিখবো না, 288, ঠিক 288 দশমিক 288 দশমিক 09 এইভাবে লিখতে হবে। এরপর তোমাদের দশমিকের যোগ এবং বিয়োগ রয়েছে অনুশীলনী 26-এ। তোমরা তো যোগ খুব ভালো পারো, বিয়োগ খুবই ভালো পারো। এবারে যে পরীক্ষা তোমাদের সেকেন্ড টার্ম হয়ে গেল, আমি যে কটা খাতা পেয়েছি তাতে করে সবাই বেশিরভাগটাই দেখেছি যে যোগ বিয়োগ কারো খুব একটা ভুল হয়নি। সেই অর্থে বুঝলাম যে তোমরা প্রত্যেকেই খুব ভালো করতে পারো যোগ বিয়োগ। এখন আমরা এই অধ্যায়ে দশমিকের যোগ বিয়োগ করব। ভয়ের কিছু নেই, পুরো বিষয়টা একই রকম, শুধু আমাকে দশমিক বিন্দুটা ঠিকঠাক করে সঠিক জায়গায় বসিয়ে কাজ করলেই হবে। চলো দেখে নেওয়া যাক। একটি অঙ্ক আমি প্রথমে তুলে নিচ্ছি, প্রথম কোটাই তুলে নিচ্ছি। দেওয়া আছে 25.41 যোগ 2.07। এটাকে আমি যোগ করব। চলো প্রথমে এটা তো প্রশ্ন ছিল, আমি এটাকে সাজাবো। তো 25.41, দেখো 2 আছে কিন্তু শুধুমাত্র 2, অর্থাৎ এককের ঘরে 2 বসাতে হবে, আর দশমিক বিন্দুটা দশমিকের সোজাসুজি রাখতে হবে 0.7 এভাবে বসিয়ে নিতে হবে। এবার যোগ যেমন করো, 7 আর 1 যোগ করে 8, 4 আর 0 যোগ ফল 4, 0.5 আর 2 যোগ করে 7, এটি তোমার যোগ উত্তর। এইভাবে আরেকটি বিয়োগ দেখিয়ে দেবো, তোমরা বাড়িতে অভ্যেস করবে। প্রচুর উদাহরণ, প্রচুর অঙ্ক দেওয়া আছে বইতে। একটি বিয়োগ দেখাবো। মনে করো 7.77 বিয়োগ 6.23,
এটা প্রশ্ন, এটাকে আমি সাজিয়ে নেবো 7.77 6.23 বিয়োগ করছি, যেমন বিয়োগ করি। শুধু আমাকে মাথায় রাখতে হবে যেন দশমিকের সরাসরি দশমিক থাকে, আর এই যে স্থানীয় যে মানে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যেন সেই ঘরে থাকে, অর্থাৎ দশাংশের ঘরে যেন দশাংশ সংখ্যাটি থাকে, শতাংশের ঘরে যেন শতাংশের সংখ্যাটি থাকে, এককের ঘরের অঙ্ক যেন এককের সরাসরি থাকে, এটা মেনটেন করতে হবে, এটা দেখে নিতে হবে ঠিকঠাক। 7 থেকে 3 বিয়োগ করে 4 পেয়ে যাবো, 7 থেকে 2 বিয়োগ করে 5 পেয়ে যাবো, দশমিক থাকবে, 7 থেকে 6 বিয়োগ করে 1 পেয়ে যাবো। এই হয়ে গেল আমার উত্তর। তো তোমার বাড়িতে অভ্যেস করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।